দরবারে তব আমার মোনাজাত, আমার মোনাজাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্লোবাল মেম্বার সত্যের ডাক প্রোগ্রামে আপনাদের স্বাগতম। মুসলিম উম্মত একটা মধ্যমপন্থী উম্মত। অতিমাত্রায় কঠোরতা অথবা অতিমাত্রায় শিথিলতা থেকে এই উম্মত সম্পূর্ণভাবে বিমুক্ত। কারণ অতিমাত্রায় কঠোরতা ধর্মকর্ম পালনে মানুষকে নিস্পৃহ করে তোলে, আবার অতিমাত্রায় ঢিলেঢালা ভাব মানুষকে অলস এবং অকর্মণ্য করে দেয়। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, তা হল মধ্যমপন্থী দিন ও আদর্শ। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন ইবনে কাসির বলেন, এই মধ্যম পন্থায় উম্মতে মুহাম্মদের বিশ্ববাসীর উপর সাক্ষী হওয়ার যোগ্যতা দান করেছে এবং মধ্যপন্থায় হচ্ছে উত্তম পথ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুবতী জীবনে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন মধ্যম পন্থায় হচ্ছে শ্রেষ্ঠ এবং কল্যাণকর পথ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যম পন্থা অবলম্বন করে তার নবুবতী জিন্দেগিতে আকীদা, বিশ্বাস, চিন্তাধারা, ইবাদত বন্দেগী, মুআমালাত, মুআশারাত, আইন বিধান, সামাজিক বিষয়াবলী এর বাস্তবতা মানুষের সামনে সফলতার সাথে প্রচার করে গেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলো সর্বোত্তম উম্মত, যাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে হয়। ইবাদত বন্দেগী, জীবন আচার, মৃত্যু সব আল্লাহর জন্য। বিশ্বাসের ক্ষেত্রে এর চাইতে উন্নতর কোনো বিশ্বাস আর নেই। ধর্ম নিরঙ্কুশ ও নির্ভেজাল তাওহীদ এর ধারণা একমাত্র ইসলামেই বিদ্যমান। অন্যান্য অনুসারীদের ক্ষেত্রে বিশ্বাসগত জটিলতা রয়েছে এবং ইবাদত বন্দেগী, কর্ম, জীবন মৃত্যু সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বিচার, ফয়সালা ও শাসন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফ অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। এটাই ন্যায় ইনসাফ হল মধ্যম পন্থা। এবং ঈদুল হুয়া আকরাবু বিত্তাকওয়া, নিশ্চয় এই ইনসাফ হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। এমনকি নামাজেও মধ্যপন্থা অবলম্বন করার নির্দেশ রয়েছে। তোমরা আল্লাহকে যে নামে ডাকো, আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, তার জন্য রয়েছে সুন্দর নাম। তোমরা আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে, তোমরা সালাতে স্বর উঁচু করো না, মৃদুও করো না, বরং মাঝামাঝি পথ অবলম্বন করো। দুনিয়া এবং আখিরাতের ভারসাম্যপূর্ণ জীবন হচ্ছে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মানুষকে যে অর্থ সম্পদ দিয়েছেন, বিত্ত বৈভব দিয়েছেন, পরকালীন জীবনকে সমৃদ্ধ করার জন্য ব্যয় করা জরুরি। পাশাপাশি দুনিয়ার হিস্সা আমরা যেন ভুলে না যাই এবং অর্থ দান খয়রাতের মাধ্যমে আমরা পরকালীন জীবনকে সুন্দর, মার্জিত ও শালীন করতে পারি। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উস্কো খুস্কু চুলের অধিকারী এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি দূর থেকে যেন গুনগুন আওয়াজ করছিলেন, তার আওয়াজ বোঝা যাচ্ছিল না। কাছে যখন আসলো, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। হযরত বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে। লোকটা বলল, আমার উপর কি অতিরিক্ত নামাজ আছে?
হযরত বলেন, না, তবে নফল পড়তে পারো। লোকটি বলল, আমার উপর এরপরে কি ফরজ? আল্লাহ রাসূল বলেন, রোজা। লোকটি জিজ্ঞাসা করলো, এই রোজার পরে আমার আর কি আছে? হযরত বলেন, নফল আদায় করতে পারো। এরপরে লোকটি বলল, আমার উপর কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত আদায় করো। লোকটি বলল, এরপর আমার কি? হযরত বলেন, না, তবে নফল যাকাত আদায় করতে পারো। লোকটি চলে যাওয়ার পর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি সফল কাম হবে যদি সে সত্যবাদী হয়। এভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কঙ্কর আনার জন্য নির্দেশ দিলেন। তিনি মাঝামাঝি ধরনের বুটের দানার ন্যায় কঙ্কর জোগাড় করে দিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই মধ্যম পন্থা। অতীতের অনেক জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাস ইয়াকুম বিল গুলুওয়া ফিদ-দীন। দিন নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, বেশিও করো না, এবং শিথিলতাও প্রদর্শন করো না। ইবনে জরির তাবারি বলেন, ইহুদি সম্প্রদায় অনেক জিনিস তাদের ধর্মের বিধিবিধান পালনে শৈথিল্য প্রদর্শন করেছে, আর খ্রিস্টান জাতি তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে, এফরাত এবং তাফরিদ করেছে। ইমাম শাতিবী বলেন, ইসলাম শরীয়তের পুরোটাই হচ্ছে মধ্যম পন্থা, এবং এই মধ্যম পন্থায় মুসলিম উম্মতকে সারা বিশ্বের উপরে আলাদা স্বতন্ত্রতা বৈশিষ্ট্য দিয়েছে। অযাচিত বাড়াবাড়ি, বেদাত, সন্ত্রাস, অযাচিত কাউকে কাফের বলা, এটা শিথিলতার নামান্তর। ইবনুল কাইয়িম বলেন, সুযোগের সন্ধান এবং বাড়াবাড়ি এটা আমাদেরকে আমাদের ধর্মের সীমানার বাইরে নিয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন গরম বৃদ্ধি পায় তোমরা জোহরের নামাজ একটু বিলম্বে পড়ো। এর অর্থ এই নয় যে একেবারে আসরের সময় পড়তে হবে, এরকম নয়। এটা হচ্ছে মধ্যম পন্থার। অনেকে উযু করার সময় অথবা খাবার খাওয়ার সময় ওয়াসওয়াসার শিকার হয়। মুসলমানদের তৈরি তারা খাবার গ্রহণ করে না, খ্রিস্টানদের খাবার গ্রহণ করে। আসলে আমাদেরকে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি থেকে মুক্ত থাকতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক্ষেত্রে শয়তান আমাদেরকে প্ররোচিত করে, আমাদেরকে বাড়াবাড়ি অথবা শৈথিল্যের দিকে নিয়ে যায়। দুই পথই আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। উম্মার যারা সদস্য, তাদেরকে ঐক্য, ভ্রাতৃত্বের সুবন্ধনে আবদ্ধ করতে হলে, সুসংহত জীবন যাপন করতে হলে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, আল্লাহর কাছে কি জিনিস প্রিয়? হযরত বলেন, যা খাঁটি এবং উদার, এটাই আল্লাহর কাছে প্রিয়। এবং আদ-দীনু ইসরুন ওয়ালা উসরুন, দিন হচ্ছে সহজ, কঠিন নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে জবরদস্তকারী হিসেবে দুনিয়াতে পাঠান নাই। জনক বেদুইন একবার মদিনার মসজিদে প্রস্তাব করে দিলেন। লোকেরা তাকে মারধর করার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, ওকে ছেড়ে দাও এবং প্রস্তাবের জায়গায় একটু পানি ঢেলে দাও। এই যে সহনশীলতা, এটাই ইসলামকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সন্ত্রাস, জঙ্গিবাদ, মুসলিম শাসকদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা, অহেতুক কারণে কোনো মুসলমানকে কাফের বলা, এটা মধ্যপন্থা থেকে বিচ্যুতি এবং সীমা লঙ্ঘনের নামান্তর। এটা খারেজিদের মতবাদ, এবং খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এভাবে অনেক মুসলমানকে তারা হত্যা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কট্টরপন্থীরা ধ্বংস হোক, কট্টরপন্থীরা ধ্বংস হোক। এবং অনেকে গনিমতের মাল বন্টনের ক্ষেত্রেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের উপরে কথা বলেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সতর্ক থাকার জন্য মুসলিম উম্মতকে নির্দেশ দিয়েছেন। তারা দিন থেকে বের হয়ে গেছে। অতএব অহৈতুকভাবে মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়া, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, হত্যাযজ্ঞ চালানো, এটা মারাত্মক অপরাধ। যারা এরকম কাজ করে তাদেরকে আল্লাহকে ভয় করা দরকার, এবং শরীয়ত পালন, শরীয়ত বাস্তবায়নে মধ্যম পন্থা অবলম্বন করা দরকার। নানা ধরনের অপব্যাখ্যার আশ্রয় নিয়ে মুসলমানদেরকে
রক্তপাত থেকে বিরত থাকা উচিত এবং কট্টরপন্থা ও অনুচিত শৈথিল্য বর্জন করে মধ্যপন্থা অবলম্বন করে সিরাতুল মুস্তাকিমের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই অহেতুক মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়া, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ, হত্যাযজ্ঞ চালানো মারাত্মক অপরাধ। যারা এরূপ কাজ করে তাদেরকে আল্লাহকে ভয় করা দরকার। শরীয়ত পালন, শরীয়ত বাস্তবায়নে মধ্যম পন্থা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কট্টরপন্থা ও শৈথিল্য বর্জন করে মধ্যম পন্থা অবলম্বন করে সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। পবিত্র হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে কট্টরপন্থা এবং শৈথিল্য বর্জন করে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক এনায়েত করুন।